হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আজকে আমি শেয়ার করছি ইটস বাই মধুলিকা থেকে দুটো ভিন জায়গার মুরগির মাংসের রেসিপি। প্রথম রেসিপি আসামের কালো তিল দিয়ে মুরগির মাংস। কালো তিল দিয়ে মুরগি খেতেও ভীষণ ভালো আর শরীরের জন্য খুব পুষ্টিকর। কালো তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আর ভিটামিন B6। সুতরাং এটা খেতে যতটা ভালো, খাওয়াও ততটা ভালো। অসমীয়া রান্না সাধারণত খুব ঝাল হয়, কারণ আসামেই পাওয়া যায় পৃথিবীর বিখ্যাত ঝাল লঙ্কা ভুট জালকিয়া। এই রান্নাটিতেও কিন্তু ভুট জালকিয়া ইউজ করা যায়। এই রান্নার বিশেষত্বই হলো দেখতে হবে কালো, খুব কম তেলে রান্না হবে আর একটু ঝাল ঝাল হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই শুকনো খোলায় 3 টেবিল চামচ কালো তিল আর 1 চা চামচ গোলমরিচ 5 মিনিটের মতো একদম হালকা আঁচে নেড়ে নেব, ভেজে নেব। বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু কালো তিলটা পুড়ে গেলে পুরো স্বাদটা তেতো হয়ে যাবে। সুতরাং এই ভাজাটা খুব ইম্পর্টেন্ট। একদম হালকা আছে ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে। ঠান্ডা করে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে গুঁড়িয়ে নিতে হবে, তারপরে একটুখানি জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিতে হবে। 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি আমি। এখানে লেগ আর থাই পিসই নিয়েছি। হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 মিনিট থেকে 1 ঘন্টা। মুরগির মাংসটা খুব ভালো করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে নেবেন, একটুও যাতে জল না থাকে। পেঁয়াজ লাগছে 3টে মাঝারি, একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা 3 টুকরো করে কেটে নিয়েছি। খানিকটা নুন দিয়ে থেতো করে নেব। নুনটা দিলে থেতো করতে সুবিধা হয়, সেই জন্যই 1/4 চা চামচ নুন দিয়ে থেতো করে নিচ্ছি। রসুন বাটাও কিন্তু ইউজ করা যায়, তবে থেতো করে রসুন দিলে এই রান্নার কিন্তু স্বাদটা অনেক বেটার আসে। এবারে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। ট্র্যাডিশনালি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয়। তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা। ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসে, ট্রান্সলুসেন্ট হয়ে আসে। আমার প্রত্যেকটা রান্নার নিচে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। পেঁয়াজটা যখন আস্তে আস্তে লাল রং ধরতে শুরু করছে, সেই সময় দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা 1 চা চামচ দিয়ে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। হলুদ আর শুকনো লঙ্কা পরিমাণ মতো আগেই দেওয়া ছিল, তাই হলুদ আর শুকনো লঙ্কা আর দেবো না। দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চা চামচ, নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দেবো। বাড়িতে বানানো গরম মশলা আমি 1/4 চা চামচ দিলাম। যদি কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1/2 চা চামচ দেবেন। ভালো করে নেড়ে মিশিয়ে কষাতে হবে 5 মিনিট মতো একদম লো ফ্লেমে। যেহেতু তেলটা কম আছে সেই জন্য লো ফ্লেমেই কষাবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। 5-6 মিনিট মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো তিল বাটা। মিক্সি জারটার মধ্যে যতটা লেগে আছে সেটা ধুয়ে জলটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। 1/2 কাপ গরম জল আমি এখানে দিলাম। গরম জলটা দিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করব 10 মিনিট একদম কম আছে। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখুন মাংসটা মোটামুটি 85% মতো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা একটুখানি নাড়িয়ে দেবো আর মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। যদি জল লাগে তাহলে কিন্তু একটু গরম জলও দিতে হবে। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4টে থেকে 5টা। ঢেকে একদম কম ফ্লেমে এবার রান্না করবো যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে আরও আগে দিতে পারেন। আমি যেহেতু ঝাল বেশি খাই না সেই জন্য খানিকটা পরে দিলাম, এতে ঝাল অনেকটা কম হবে। আপনারা কাঁচা লঙ্কাটা চাইলে একটু বেশি দিতে পারেন এবং কাঁচা লঙ্কা কুচি করে দিলে কিন্তু ঝালটা আরও বেশি হবে। তৈরি হয়ে গেল কালো তিল দিয়ে চিকেন। সার্ভ করবেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথেই এটা খেতে ভীষণ ভালো লাগে। চাইলে রুটির সাথেও খেতে পারেন, তবে ভাতের সাথে এটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। ঝাল ঝাল এবং খুব সুস্বাদু হয় এই মাংসটা। আমি কিন্তু খেয়াল করবেন চিনি দিলাম না, চিনি কিন্তু দেওয়ার দরকার হয় না। কালো তিল দিয়ে মুরগির মাংস রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা থেকে শেয়ার করছি দুটি ভিন্ন জায়গার বিখ্যাত রেসিপি। প্রথম রেসিপিটি দেখলেন আসামের, দ্বিতীয় রেসিপি পাকিস্তানের বিখ্যাত পেশাওয়ারি চার্সি চিকেন।
এটা বানানো খুবই সহজ, শুধু 4টে উপকরণে এই রান্নাটি হয়ে যায় এবং খেতে অসাধারণ হয়। একটু ঝাল ঝাল হয়, মাংসটা মাখা মাখা হয় এবং প্রধান উপকরণ হচ্ছে টমেটো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি কারি কাট, আপনারা চাইলে লেগ এবং থাই দিয়েও বানাতে পারেন। 600 গ্রাম মুরগির মাংস আছে, সাথে লাগছে টমেটো, 6টা ছোট সাইজের টমেটো, কাঁচা পাকা লঙ্কা, শুধু কাঁচা লঙ্কা নিলেও হবে, 4টে থেকে 7টা আপনাদের ইচ্ছে মতো যে যেরকম ঝাল খান টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এতগুলো কাঁচা লঙ্কা দিলেও কিন্তু খুব একটা ঝাল হবে না, টমেটোটা ঝালটাকে ব্যালেন্স করে দেবে। এই রান্নাটা বড় কড়াইতেই করা হয়, লোহার কড়াইতেই করা হয়। নিয়ে নিতে হবে রিফাইন্ড অয়েল, 1 কাপ রিফাইন্ড অয়েল গরম করে নিতে হবে, দিয়ে দিতে হবে 1/4 চা চামচ নুন, আর ঘি দিয়ে দেব 1 চা চামচ। পুরো রান্নাটা কিন্তু ঘিতে হয়, আমি এখানে এতটা ঘি ইউজ করছি না বলে রিফাইন্ড অয়েল এবং ঘি মিলিয়ে করছি। তেলটা গরম হয়ে গেলে, কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তেলটা গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিতে হবে, দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে চিকেনটা লাল লাল করে। চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে টমেটোগুলোর নিচে এরকম প্লাস মতো কেটে নিতে হবে, এটাকে বলা হয় স্কোরিং। এটা করলে টমেটোর স্কিনটা, টমেটোর যে চামড়াটা, ওটা খুব সহজে বেরিয়ে আসবে। চিকেনটা হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে, খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। আমার প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে সেই রান্নার উপকরণ এবং আরো কিছু ভালো রেসিপির লিংক শেয়ার করা থাকে, লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, লাইক ও শেয়ার করবেন। চিকেনটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে টমেটোটা, গোটা টমেটোই দিয়ে দিতে হবে, ভেজে নিতে হবে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট। ঢাকা দিয়ে ভাজবেন কারণ টমেটোটা কিন্তু ফাটতে পারে। 5 থেকে 7 মিনিট বাদে টমেটোটা খানিকটা নরম হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিতে হবে। সকলে নিশ্চয়ই এতক্ষণে ভয় পেয়ে গেছেন, এতটা তেল দিয়ে মাংস রান্না হচ্ছে, এইটুকু তেলটা বার করে নিতে হবে। এইবারে মাংসটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও মোটামুটি নরম হয়ে গেছে, এবার এক্সট্রা যে তেলটা আছে সেটাকে বের করে নিতে হবে। দেখুন কতটা তেল বেরিয়েছে। টমেটোর মাংসটা আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোর চামড়াগুলো বার করে নিতে হবে। টমেটোর চামড়াগুলো বেরিয়ে আসছে দেখুন, খুব সহজেই এইভাবে বের করে নিতে হবে। মাংসটা কিন্তু ওইদিকে ভাজা হচ্ছে, প্রত্যেকটা টমেটোর চামড়া বার করে নিতে হবে। যদি একটুখানি চামড়া থেকেও যায় তাহলে অসুবিধা নেই, পরে বেরিয়ে যাবে। টমেটো আর চিকেনটা আরেকবার মিশিয়ে নিতে হবে, নেড়ে নিতে হবে, নিচটা যাতে লেগে না যায়, পুড়ে না যায়। দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা 6টা থেকে 7টা, নুনটা এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো। খেয়াল রাখবেন আগে কিন্তু তেলে 1/4 চা চামচ নুন দেওয়া হয়েছে। আর দিতে হবে আদা বাটা 1.5 চা চামচ, চাইলে এখানে আদা কুচিও দেওয়া যায়। আমি আদা বাটা দিয়েছি, সেটাতে টেস্টটা একটু বেটার আসে আর গ্রেভিটাও আরো মসৃণ হয়। 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে ভেজে নিতে হবে। তারপরে খানিকটা জল দিয়ে দিতে হবে, 1/4 কাপ মতো জল দিয়ে ঢেকে একদম কম আঁচে রান্না করতে হবে ততক্ষণ যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও একদম নরম হয়ে যাবে। টমেটোটাকে ভেঙে এবারে মিশিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে, খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ঢেকে আবার রান্না করতে হবে 5 মিনিট, যতখানি রান্না হওয়া বাকি আছে টমেটোটা ততটাও রান্না হয়ে যাবে। 5 মিনিট বাদে মাংস এবং টমেটোটা পুরো রান্না হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে। দিয়ে দিতে হবে 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা আর জিঞ্জার মানে আদা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়িয়ে আরো 2 মিনিট মতো ভেজে নিতে হবে। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, গামাখা হয়ে গেছে। চাইলে একটু জল দিয়ে দিতে পারেন এই সময় যদি আরেকটু গ্রেভি চান, তবে এটা একটু এরকমই হবে, একদম ঘন গ্রেভি, গামাখা গ্রেভি হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো, একটু মোটা মোটা করে গুঁড়ো করে রাখা গোলমরিচ গুঁড়ো। তৈরি হয়ে গেল পেশাওয়ারি চারসি চিকেন। রুটির সাথে, পরোটার সাথে, নান রুটির সাথে, তন্দুরি রুটির সাথে বা জিরা রাইসের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। খুব সহজে এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ রসুন ছাড়া পেশাওয়ারি চিকেনটা ঠিক এইভাবে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করছি আসামের কালো তিল দিয়ে মুরগি আর পেশাওয়ারের এই বিখ্যাত মুরগির মাংসের রেসিপি দুটোই আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।